বহু পুরনো টেনেন্ট আছেন, কেউ 40 বছর, কেউ 50 বছর বিজনেস করছেন, কিন্তু কোনো এগ্রিমেন্ট নেই। রেন্ট বিল ইস্যু করা হচ্ছে তাদের নামে, সেই রেন্ট বিলের উপর ভিত্তি করে তারা ট্রেড লাইসেন্স নিয়েছেন এবং ব্যবসা করছেন। হঠাৎ করে টেনেন্ট মারা গেলেন। তার ওয়াইফ টেনেন্টের সঙ্গেই ব্যবসা করতেন, আলাদা ট্রেড লাইসেন্স যদিও নেই, টেনেন্টের নামেই ট্রেড লাইসেন্স। এবার টেনেন্টের ওয়াইফ ব্যবসা করছেন। হঠাৎ করে ল্যান্ডলর্ড একটি মামলা করলেন রিজনেবল রিকোয়ারমেন্টের। এবার এই রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা টিকবে কি টিকবে না এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। কেউ বলছে এটা 2G করা যেত আফটার 5 ইয়ার্স ডেথ অফ দ্য টেনেন্ট, আবার অনেকের মত হচ্ছে না রিজনেবল রিকোয়ারমেন্ট করা যায় টেনেন্টের মারা যাবার পরেই। আমার মত বলছে যে টেনেন্ট মারা যাবার পরে বা টেনেন্ট থাকাকালীনও ল্যান্ডলর্ড সবসময় রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করতে পারে, তাতে কোনো বার নেই। রিজনেবল রিকোয়ারমেন্ট বলতে নিজস্ব প্রয়োজনে দরকার। এবার এমনও হতে পারে ল্যান্ডলর্ড পক্ষ কোনোদিন ব্যবসাই করেননি, তার কাছে কোনো ট্রেড লাইসেন্সই নেই, সেক্ষেত্রে কি হবে? যার ব্যবসা করার কোনো অভিজ্ঞতাই নেই, কোর্ট কি তাকে ঘর দেবে ব্যবসা করার জন্য রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ডে? শুনুন, এখানে কোর্ট নির্ভর করবে ল্যান্ডলর্ডের ইচ্ছের উপরে। ল্যান্ডলর্ড ঘর পাবে কি পাবে না সেটা টেনেন্ট ডিসাইড করতে পারে না। যত পুরনো টেনেন্ট, 40 বছর, 50 বছর, 60 বছর, যত পুরনো টেনেন্টই হোক, ল্যান্ডলর্ডদের প্রপার্টি, ল্যান্ডলর্ডদের রিকোয়ারমেন্ট, সেটা টেনেন্ট ঠিক করে দেবে না কোন ঘরটা ল্যান্ডলর্ডের লাগবে, কোন ঘরটা লাগবে না, কোন গ্রাউন্ডটা ল্যান্ডলর্ডের উচিত হবে, কোন গ্রাউন্ডটা উচিত হবে না। হ্যাঁ, কোর্ট দেখবে যে ল্যান্ডলর্ডের দাবিটা ঠিক কিনা, ল্যান্ডলর্ডের রিকোয়ারমেন্টটা রিজনেবল কিনা, প্রয়োজনীয় কিনা। অপ্রয়োজনীয় হলে কিন্তু কোর্ট সেই দাবি অ্যাকসেপ্ট করবে না এবং সেটা রিজনেবল রিকোয়ারমেন্ট হবে না, ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট হবে। সুতরাং টেনেন্ট কখনোই ল্যান্ডলর্ডকে ডিকটেট করতে পারেন না। সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে যে ল্যান্ডলর্ড তার নিজস্ব চয়েস অনুযায়ী যে কোনো ঘর দাবি করতেই পারেন, কারণ বাড়িটা ল্যান্ডলর্ডের, তিনি ভাড়া দিয়েছেন। ভাড়া মানে টেম্পোরারি এনজয়মেন্ট এগেনস্ট রেন্ট। এবার তার দরকারে তিনি চাইতেই পারেন, তখন দরকার ছিল না, চাননি, এখন দরকার আছে। এবার ল্যান্ডলর্ড বিজনেস করতে পারে বা না করতে পারে সেটাও কোনো ক্রাইটেরিয়া নয়। ল্যান্ডলর্ড ট্রেড লাইসেন্স নিতে পারে, নতুন ব্যবসা করতে পারে, তার জন্যে রিজনেবল রিকোয়ারমেন্ট থাকতেই পারে। ব্যবসার জন্য ঘর দরকার, গোডাউন দরকার, অফিস রুম দরকার, অফিস স্টাফ বসার জন্যে, ব্যবসার পরিচালনার জন্য একটা অফিস দরকার, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গ্রাউন্ড চাইতেই পারে এবং ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতেই পারে। এখানে কোনো বার নেই বা কোনোভাবেই এই গ্রাউন্ডের ল্যান্ডলর্ডকে হারানো যাবে না। ওই ল্যান্ডলর্ড কোনোদিন ব্যবসা করেনি, টেনেন্ট 40 বছর ধরে আছে ওখানে, ল্যান্ডলর্ডের কোনো এক্সপিরিয়েন্স নেই ব্যবসা করার, সুতরাং সে ঘর পাবে না। এই যুক্তি কিন্তু খাটবে না কোর্টে। কোর্ট সেন্টিমেন্টের ওপর চলে না, কোর্ট আইনের ওপর চলে। আইনের সেন্টিমেন্টের কোনো জায়গা নেই। আইন যা লেখা হয়েছে, যা পাস হয়েছে সেটাই আইন। সেন্টিমেন্ট আর আইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে আইন খুবই স্ট্রিক্ট, বিশেষ করে প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1997 এবং পরবর্তীকালে যা জাজমেন্ট হয়েছে রিজনেবল রিকোয়ারমেন্টের ফেভারে, ম্যাক্সিমাম মানে 90%-এর বেশি কিন্তু ল্যান্ডলর্ডদের ফেভারে গেছে। তবে রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনাদের যেটা ইন অ্যাডিশন অন্যান্য মামলার ক্ষেত্রে থেকে বেশি করতে হয় সেটা হচ্ছে কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। সেই কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করলে কমিশনার কোর্টের প্রতিনিধি হিসেবে যাবে, গিয়ে কার কি আছে না আছে, কে কি পজিশনে আছে, কার কটা রুম, কার কটা কি ধরনের রুম, কি তার ইউসেজ, ডিফেন্ডেন্টের কটা রুম, ইত্যাদি ইত্যাদি দেখে কোর্টে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ওপরে কমিশনার সাক্ষী দেবে, এক্সিবিট হবে রিপোর্ট, তারপরে বিচার হবে। এইটা অ্যাডিশন। অন্যান্য মামলার ক্ষেত্রে যেমন কমিশন লাগে না অন্যান্য গ্রাউন্ডের ক্ষেত্রে, কিন্তু রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড হলে কমিশন মাস্ট। হ্যাঁ, একটা ঠিক, যদি এক্সপার্টি হয়,
ডিফেন্ডেন্ট অ্যাপিয়ারই করলো না, সেখানে কমিশন দরকার পড়ে না, কারণ সেখানে ওই টেস্টিমনি মানে অ্যাফিডেভিট ইন চিফ প্লেন্টিফের সেটা ডিনাই করার কেউ নেই, তাহলে এটা অ্যাডমিটেড ফ্যাক্ট হয়ে যাচ্ছে। যদিও প্লেন্টিফকে দেখাতে হবে তার কি কি ঘর আছে, কটা ঘর আছে, তবে কমিশন করলে করা যেতে পারে, কোনো বার নেই। তবে এক্সপার্টি ডিগ্রির ক্ষেত্রে, এক্সপার্টি কেসের ক্ষেত্রে কমিশন না করলেও চলে যায়, কিন্তু কন্টেস্ট হলে কমিশন করা কিন্তু একদমই বাধ্যতামূলক। সেক্ষেত্রে কিছু সময় নষ্ট হয়, কিন্তু সেটা পরবর্তীকালে কাজে লাগে। ওই সময় নষ্টটা সময় নষ্ট বলা যায় না, কারণ কমিশন অ্যাপ্লিকেশন না করলে আপনি রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে কোনো অর্ডারই পাবেন না। আশা করি বুঝতে পারলেন, ভালো থাকবেন।